নমস্কার বন্ধুরা, আমি আজ অল্প একটু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আর তার সঙ্গে আমি ছোট্ট একটা পেঁপে আর আলু কেটে নিয়েছি, আর সামান্য একটু পেঁয়াজ। এই দিয়ে একটা তরকারি তৈরি করব। আপনারা দেখুন এবার আমি কিভাবে তৈরি করছি। আমি কড়াইতে সামান্য একটু 2 চামচের মতন তেল দিয়ে দিয়েছি। কড়াই আমার তেতে গেছে, আর এতে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ। লবণ আর হলুদটাকে সুন্দর করে ঘুরিয়ে নিলাম। আর মাছে কিন্তু কোনো লবণ হলুদ মাখাইনি, মাছটাকে ডিরেক্ট আমি এরকম করে ছড়িয়ে ঢেলে দিলাম। এটাকে আমি এখন অল্প একটু ভাজা করে নেব। চিংড়ি মাছ খুব একটা ভাজা যায় না, ভাজলে পরে শক্ত হয়ে যায়। যে পছন্দ করবে সে ভালো করে ভাজতে পারে, কিন্তু খুব একটা ভাজলে শক্ত হয়, আর এমনি কম ভাজলে নরম থাকে। তো আমার এই চিংড়ি মাছটা মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমি এবার চিংড়ি মাছগুলোকে তুলে নিলাম। সমস্ত চিংড়ি মাছগুলো তুলে নিলাম। এবার সামান্য একটু তেল দেব। আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম এতে, আর একটু সাদা জিরা ফোড়ন দিয়ে দিলাম। এটার একটা সুগন্ধ বেরোলে তারপর আমরা তরকারিটা ছাড়ব। একটা ফাটিয়ে তেজপাতা দিলাম, আর একটা ফাটিয়ে শুকনো লঙ্কা দিলাম। আমার ভাজার খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি আদা বাটাটা দিয়ে দেবো। এইখানে যে আদা বাটা আছে, আদা বাটাটা দিয়ে দিলাম। আর সঙ্গে দিলাম একটু টমেটো। এটাকে খুব সুন্দর করে ভেজে নেব, যতক্ষণ এর কাঁচা গন্ধটা না যায়। গ্যাসের আগুনটা কিন্তু লো করা আছে। তার মধ্যে আমি 1 চামচের মতো জিরা ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে দিয়েও একটু সুন্দর করে ভাজবো, যাতে আমাদের মশলাটা পুড়ে না যায়, সেইভাবেই কিন্তু ভাজবেন। এবার আমি খুব রাফলি চপ করেছি পেঁয়াজগুলো, বুঝতেই পারছেন। এই রাফলি চপ পেঁয়াজগুলো আমি ছেড়ে দিলাম। এগুলো একটু লো টু মিডিয়াম আঁচে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো আমাদের নরম হয়ে এসেছে। এবার আমি আলু পেঁপেটা দিয়ে দিলাম। এটা দিয়ে খুব সুন্দর মশলার সঙ্গে নাড়াচাড়া করে দেব। এর মধ্যে আমি এখন গুঁড়ো মশলা কিছু দিয়ে দেব। পরিমাণ মতন আমি লবণ দিয়ে দিলাম, যাতে আর পরে লবণের ব্যবহার না করতে হয়। তারপর পরিমাণ মতো আমি হলুদ ব্যবহার করলাম। এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম ছোটো চামচের 1 চামচ, আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম ছোটো চামচের 1 চামচ। এইটাকে এখন খুব সুন্দর করে কষাতে হবে। ফ্লেমটা লো টু মিডিয়াম করেই কষাবেন, কেননা আমি এটা প্রেশার কুকারে করব। আলুটা আমার সেদ্ধ হয়ে যাবে, কিন্তু পেঁপেটা আমার সেদ্ধ হতে একটু দেরি লাগবে, সেই জন্য এটা আমি প্রেশার কুকারে করব। আমাদের সমস্ত মশলা দেওয়া হয়ে গেল, আঁচটা আমাদের লোতেই আছে। আমাদের আঁচটা কিন্তু লো টু মিডিয়ামেই আছে। আমরা 2-4 বার এইরকম করে নাড়াচাড়া করে দেব, ওপর থেকে নিচ করে দেব। মশলাগুলো তো আমরা আগেই কষিয়ে নিয়েছিলাম, সেই জন্য এখন খুব একটা বেশি কষাতে হবে না। এইভাবে যদি আলু পেঁপে দিয়ে কেউ চিংড়ি মাছ না খেয়ে থাকেন, তাহলে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, অসাধারণ হয়। অল্প একটু চিংড়ি মাছ দিয়েই আলু পেঁপের তরকারি একদম বাজি মাত করে দেবে। যদি আমার রান্নাগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।
আত্মীয় স্বজন বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আমাদের আলু পেঁপের এই তরকারিটা ভাজা হয়ে গেছে। আমি নতুনদের জন্য যারা নতুন রাঁধুনি তাদের জন্য একটা কথা বলতে চাই। কি করে বুঝবেন যে মশলাটা ভাজা হয়ে গেছে? দেখবেন ভাজতে ভাজতে যখন তেল বেরিয়ে আসবে আর যখন দেখবেন হ্যাঁচি আসছে, তখন বুঝবেন যে আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে। কিন্তু পুড়িয়ে ফেলবেন না। কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। আমি এটা প্রেশার কুকারে ঢেলে দিয়েছি। এবার কড়াইতে একটু জল দিয়ে ওই জলটাও আমি কুকারে ঢেলে দেব। কড়াইতে আমি একটু জল দিয়ে দিলাম। যে পরিমাণ ঝোল খাবো সেই আন্দাজ মতো আমি জল দিয়ে দিলাম। কড়াইটা কিন্তু ধুয়ে নিলাম। ধুয়ে যত মশলা লাগা ছিল সেটা আমি কুকারে ঢেলে দিই। আমি এর মধ্যে ঝোল দিয়ে দিয়েছি। যারা ঝোল পছন্দ করেন না তারা একটু কম ঝোল দেবেন। আমাদের বাড়িতে একটু ঝোল চলে, তাই আমি একটু বেশি ঝোল দিয়েছি। আমার বাড়িতে গরম মশলা গুঁড়ো করে রাখা থাকে, আমি একটু সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম চিংড়ি মাছটা যে ভাজা করে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা উপর দিয়ে। আপনারা যদি চিনির ব্যবহার করতে চান তাহলে চিনির ব্যবহার করবেন, আমি এতে চিনির ব্যবহার করব না। এটা নাড়াচাড়া করে দিলাম। হাই ফ্লেম করে 2টো হুইসেল আনলেই এটা আমাদের হয়ে যাবে। যখন নামাবো তখন একটু ঘি দিয়ে দেব। আমরা কুকারটা খুলে দিয়েছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এটাকে সুন্দর করে একটু নাড়াচাড়া করে দেব। নেড়ে আমি বাটিটার মধ্যে ঢেলে দেব। আপনারা একবার বানিয়ে দেখবেন, খেয়ে দেখবেন। আমি এমনিতেই খুব সহজ সরল রেসিপি দিই, তার জন্য তেমন কিছু খরচ করতে হয় না। সামান্য কিছু বাড়িতে থাকা জিনিস উপকরণ দিয়েই বানানো যায় এটা। আমার বিশেষ বিশেষ অনুরোধ রইল, আপনারা পাশে আছেন বলেই আমি কিন্তু এতটা দূরে এগিয়ে যাচ্ছি। অবশ্যই কিন্তু বেল বাটনটা প্রেস করবেন। না হলে আপনারা যদি পাশে না থাকতেন তাহলে কিন্তু আমি এগিয়ে যেতে পারতাম না, আর কেউই পারবে না। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।